অঘ্রাণের চাঁদের পানে তরতরিয়ে ছুটছে জলজলে ফানুস, আর সমবেত কণ্ঠে ধ্বনিত আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ৫৩ পেরিয়ে ৫৪ যাত্রা শুরু। তবে তরুণ প্রজন্মের কাছে এবারের বিজয় দিবসের আবেদন ধরা পড়ছে ভিন্ন রূপে। কনসার্ট আর ফানুসের উদযাপনের মাঝেও ছিল ২৪-এর গণ অভ্যুত্থানে হাজারো তরুণ প্রাণ হারানোর বেদনা। বৈষম্যহীন সমাজ গড়তে তাদের এই আত্মত্যাগ যেন বৃথা না যায়। যে নতুন বাংলাদেশের জন্য এই আত্মত্যাগ, সেই দেশে নিশ্চিত হবে ন্যায্য অধিকার। ২৪ যেমন আমাদের খুবই একদমই দগদগে ঘায়ের মতো, এখন আমরা সেই ২৪-এর রক্তের উপর ভাসছি এবং ১৯৭১ কিন্তু আমাদের অস্তিত্ব। এই বছরের ১৬ ডিসেম্বরটা আমাদের কাছে এমনভাবে এসেছে, আমরা এতগুলো মানুষকে হারিয়েছি যেটা আমাদেরকে বারবার তাড়িত করে। যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, আমরা চাই এই সুযোগটা যাতে আর হাতছাড়া না হয়। বাচ্চাকে স্বচক্ষে দেখাবো। ও যেমন বই পড়ে যতটুকু বুঝতে না পেরেছে, ও কিন্তু এই সরাসরি এখানে এসে সেটা বুঝতে পারবে। সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভের পাদদেশে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে ৭১-এর পাশাপাশি জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণ করেছে জাতীয় নাগরিক কমিটি। আয়োজন শেষে মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, কারো দাসত্ব করতে ৭১-এ মানুষ জীবন দেননি। বাংলাদেশকে বিশ্বের বুকে মর্যাদার রাষ্ট্র হিসেবে গড়ে তোলার অঙ্গীকার তার। আমাদের এমন একটি সংবিধান চাই যে সংবিধান কোনো দেশের প্রেসক্রিপশনে তৈরি হবে না। আমরা বিশ্বের কোনো দেশের এক্সটেনশন হতে চাই না। আমরা একটি দেশ হিসেবে মাথা উঁচু করে গর্ব ভরে এই পৃথিবীর মানচিত্রে জায়গা করে নিতে চাই। মুজিববাদের কারণে দেশের মানুষ স্বাধীনতার স্বাদ থেকে বঞ্চিত হয়েছে মন্তব্য করেন কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বললেন, ৯০-এর মতো এবারের গণ অভ্যুত্থান বেহাত হতে দেয়া যাবে না। আওয়ামী লীগের দোসরদের বিচারের আগে বাংলাদেশে যারা ইলেকশনের কথা বলবে, আমরা মনে করি তারাও আওয়ামী লীগের সাথে সুর মিলাচ্ছে। কোন বৈদেশিক শক্তির গোলামি অতীতে মানি নাই, ভবিষ্যতেও মানব না। বিজয় উদযাপনের পাশাপাশি দেশ গঠন ও নাগরিক অধিকার আদায়ে ব্যক্তি সচেতনতা বাড়ানোর আহ্বান জানান বক্তারা। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা।